শেখ হাসিনার সময়ে ভারতকে দেয়া ট্রানজিটের কোনো সুফল পাচ্ছে না বাংলাদেশ। অর্থনৈতিকভাবে লোকসানের পাশাপাশি বাংলাদেশের জন্য বড় নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে এই একতরফা ট্রানজিট। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের এখনই উদ্যোগ নেওয়া উচিত। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারত পূর্বাঞ্চলের 7টি রাজ্যে পণ্য পরিবহনের সুবিধা নিয়েছে। এর বিপরীতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ চাইলেও পায়নি বাংলাদেশ। ট্রানজিটের ব্যাপারটা খুবই একপাক্ষিক, অসম তো বটেই, খুবই অসম এবং খুবই অস্বচ্ছ। বাংলাদেশ ভারতের সামান্য ধরেন 35 কিলোমিটার 40 কিলোমিটার, এই ট্রানজিটটা কখনো পায়নি আমাদের, যেটা নেপাল এবং ভুটান যাওয়ার জন্য। টন প্রতি ট্রানজিট মাশুল 192 টাকা, 50 টাকা নিরাপত্তা মাশুল এবং 34 টাকা নৌবন্দরে ল্যান্ডিং শিপিং চার্জ ধরা হয়। সব মিলিয়ে প্রতি টনে মাশুল প্রায় 277 টাকা। 2016 সালের জুনে ভারতকে কলকাতা আশুগঞ্জ নৌপথ এবং তারপর আশুগঞ্জ আখাউড়া সড়ক পথ ব্যবহার করে আগরতলায় পণ্য পরিবহনের সুযোগ দেয় বাংলাদেশ। 2018 সালে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি দেয়া হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভারতকে ট্রানজিট দিতে বাংলাদেশের প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হলেও এ খাত থেকে বাংলাদেশ আয় করেছে মাত্র 37 লাখ টাকা। 7,000 কোটি টাকা খরচ করে যদি কয়েক লক্ষ টাকা আসে, সেটা তো আমাদের জন্য আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। বাংলাদেশের বুক চিরে এই ট্রানজিটের পক্ষে হাসিনা সরকার ছিল মরিয়া। বিশ্লেষকেরা বলছেন, এর মাধ্যমে দেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আছে বড় ধরনের উদ্বেগ। মাসুলের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা আরেকটা দেশের গাড়ি যাচ্ছে, পণ্যদ্রব্য যাচ্ছে, সেগুলি সম্পর্কে বাংলাদেশের মানুষ কিছুই জানে না। ভারতের সঙ্গে বাংলাদেশের করা ট্রানজিট সহ অসম ও জনস্বার্থ বিরোধী চুক্তিগুলো খতিয়ে দেখা উচিত বলেও জানান বিশ্লেষকেরা। ন্যায্যতার ভিত্তিতে যা পাওয়া দরকার, আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী এটা আমাদের দাবি করা উচিত। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।